যখন আমার নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে, আবু বকরের ঘরের দরজা টোকা দিয়ে বললেন, আবু বকর, কিছুক্ষণ আগে জিবরাইল আসলেন, আমাকে তোমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, কারণ আমাদেরকে রাতের বেলায় হত্যা করার ষড়যন্ত্র করেছে আবু জেহেল। আল্লাহর নবীজি দুপুর বেলা বলে আসলেন, আবু বকর সব কিছু গুছিয়ে নিলেন, গুছিয়ে নিয়ে নবীর সঙ্গে মদিনার দিকে যাবেন। মদিনার দিকে যাওয়ার জন্য সঙ্গী বানালেন আবু বকরকে। আর কোন মানুষ নয়, আল্লাহর কাছে প্রিয় বান্দা ছিলেন হযরত আবু বকর। সেই দিনই কিন্তু রসুলের সঙ্গে গেলেন। আর এখানে হুজুরেরা খালি ওয়াজ করে, ভণ্ড পীরেরা ওয়াজ করে। আবু বকর নাকি রাতের পর রাত ওই দরজার কাছে দাঁড়াইছিল, রসুল কবে আসবে। এটা মিথ্যা কথা, যা মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা দলিল দিতে পারবে না, কারণ গবেষণা মিরাজের অসংখ্য হাদিস মিথ্যা কথা বলে। কয় আল্লাহর কাছেই নাকি আল্লাহকে নাকি দেখেছেন। হ্যাঁ, আমার নবীজি দেখেছেন আল্লাহকে। সৃষ্টি হয়ে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কেউ চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা আছে সহিহ। আবার বলি যে জিবরাইল নাকি ওই সিদরাতুল মুনতাহার পর আল্লাহর আরশে উঠতে পারবে না, জিবরাইল নাকি পুরি সারকার হয়ে যাবে। কত বড় মিথ্যা একটা দলিল। আল্লাহর আরশ ধরে আছেন কয়জন ফেরেশতা? কথা কোন কয়টা? কত বলেন ভাই, কয়টা? কোন জায়গায় এসেছে 4টা, কোন জায়গায় 8টার বর্ণনা। তাহলে আল্লাহ আরশে আজিম ধরে আছে 4 জন ফেরেশতা। ফেরেশতাদের নেতাকে, কথা কয় না কেন, ফেরেশতাদের নেতাকে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে নেতা উঠতে পারে না, আমার 4 জন ফেরেশতা ধরে আছে, পড়তেছে না। কত বড় ভ্রান্ত মিথ্যা। আল্লাহর নবীজি যখন মক্কা ছেড়ে বের হয়ে চলে যায় রে যায়, আমার নবীজি বের হয়ে যায় রে যাও, আবু বকরের বাড়ির দিকে নবীজি চলে গেলেন। আবু বকরের দরজার কাছে দাঁড়ানো রাতের বেলা। আমার নবীজি কখন আসবে? একটা টোকা দিলেন, নবীজি ঘরে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দেয়। আল্লাহর নবীজি আগে আগে যায়, হযরত আবু বকর পিছনে যায়। আর নবীজি খালি বারবার মক্কার দিকে চান। আহারে মক্কার মানুষ, তোরা এতিম নবীজি চিনলি না, কি করে মক্কা থেকে তোরা বের করে দিলি এই মানুষ? আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন বারবার বাড়ির দিকে চাও? বুঝি তোমার বাড়ির কথা মনে পড়েছে? বলে না না, আমি এই জন্যই চাই, কাফের বেঈমানগুলি যদি আমার নবীর তীর ধনুক মেরে দেয়, তাহলে আমি আবু বকর থাকা অবস্থায় নবীর শরীরে লেগে যাবে। আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দিব? কত বড় ঈমানদার আবু বকর! এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, মিজানে পাল্লা, আর গোটা সৃষ্টি জগতের সকল মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, এক কদমের নেকি আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার! এরকম আমল আছে আমাদের। আমরা তো এখানে আসিনি, জুমার দিনে হুজুরের সামনে সব ভর্তি, খিচুড়ি খাবারই ব্যস্ত, মিলাদলি ব্যস্ত, কিন্তু আমাদের যে প্রয়োজন, ব্যক্তির জীবনের যে প্রয়োজনগুলি, যে খোরাকগুলি মুসলমান হিসাবে, সেগুলো আমরা করতে রাজি। হিজরতটা এমন ছিল না আমার বন্ধুরা, যদি রাত 12টা বেজে গেছে, আমি বাড়াতে চাই না। আর একটা ঘটনা আমি বলে যাই। আমার আল্লাহ বললেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম। বলুন তো, আল্লাহ আমাদের কাছে কয়টা জিনিস চাই? মানুষের কাছে কয়টা জিনিস চাই? হ্যাঁ, 2টা জিনিস। বেশি চাইছে আল্লাহ? বেশি চাইছে? আল্লাহ বলছেন 2টা জিনিস দাও। ফি সাবিলিল্লাহ আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ হাশতারা ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং জান, আর আল্লাহ বিনিময় করেছে জান্নাত, বিক্রি করেছে জান্নাত। এই জন্য আমাদের কাছে 2টা জিনিস চাই, আমরা দিতে রাজি না। বলে জীবন বেশি দিন বেঁচে থাকলে দুনিয়ায় আরো আকাম কুকাম আর জমি দখল চাঁদাবাজি করতে পারতাম,
এখন পুকুর দখল, মাঠ দখল, ঘাট দখল শুরু হয়েছে। আমি দেখলাম আপনি তো থাকেন এই জায়গা, কিন্তু বগুড়াতে প্রত্যেকটি জায়গায় সব দখল হয়ে গেছে। রাগ করতেছেন? আমি তখন থাকি, আমি সাংবাদিক, এটা মনে করেন। এটা প্রশাসন আমার কাছে জোরে কথা বলার সাহস নেই। হ্যাঁ, আমি ওই সাংবাদিক না, টেকা খাওয়া সাংবাদিক আমি না, কারণ আমি জাতীয় পত্রিকা চালাই, সম্পাদকে সব নিউজ আছে কি হচ্ছে। সুতরাং আমার ভাই, এরকম করা যাবে না। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এই দুনিয়াতে আল্লাহ আমার মাল, ধন সম্পদগুলি আমাকে দিয়েছেন। আমি আপনি যখন মরে যাই, আপনি বলুন তো, এই ভুলবাড়িয়ার মানুষ আপনার যখন মরে যান, এই কবরে যখন রেখে আসে কবরস্থানে, আপনি কি বলেন তো নিজ জ্ঞানে, নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে, কমন সেন্স দিয়ে বলুন যে আপনার কাফনের ভিতরে ওই যে মার্কিন কাপড় বেশি টাকার দাম, 500-600 টাকার কাপড়, ছেলেরা বেশি দামি কাপড়, মরে গেছে ছাতা মাটি দিয়ে সব দিয়ে আবার বেশি দামি দিয়ে লাভ কি ঠিক কিনা? এই একটা কম দামে একটা সাবান দিত, লাইফ বয় টাইপ বয় দিয়ে কম দামি দিয়ে গোসল করে ছাড়তো। এখন তাড়াতাড়ি বিদায় করে জমি ভাগ করা লাগবে, ঠিক কিনা? আপনার জমি জাতি, ধন সম্পদ, গহনাপাতি যা আছে, আপনার জীবনের সঞ্চয়, চেক বই, ব্যাংকার, কোনোটা কি আপনার সন্তানের, আপনার মেয়েরা, আপনার স্ত্রীরা আপনার কাফনের ভিতরে দিয়েছে? দেখেছেন? দেওয়া হয়? কেন নেন না? আপনি তো দুনিয়াতে বলেছেন এই মাঠের যত জমি আমার, এই বিল্ডিং আমার, এই মার্কেট আমার, সব আমার করেছেন। মৃত্যুর পরে আপনার কিছু কেন দেওয়া হয় না? কেন নিয়ে যান না? ও, আপনি নিতে পারেন না। আর আপনার লাশ রেখে আপনার ছেলে, 4টা ছেলে আছে, 2টা ছেলে আছে, ভাই ভাই দ্বন্দ্ব করে, লাশ পরে। আর একজন পাওনাদার আছে, বাপ ঋণ করেছিল 50,000, 1 লাখ, ছেলেরা বলে ও আব্বা মরে গেছে, আব্বার কাছ থেকে লাশের কাছে যায়, স্যার কয় কি কয় না। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি এই জন্য বলে যাই, আপনারা দুনিয়ায় সম্পদগুলি গচ্ছিত করেছেন, ব্যাংকে করেছেন। আপনি মরার সময় পৃথিবীর জমিন ছেড়ে চলে যান, আপনি একটা সম্পদও কাজে আসে না, কেউ দেয় না। সন্তানেরা হয়তো 3 দিন, 7 দিন, 40 দিন পরে, বছরে একবার রোজার মাসে ইফতার খাওয়ায় খায়, আব্বার জন্য দোয়া করেন, ওই দোয়ার কোনো দাম আসতেও পারে, নাও পারে। যদি আপনি আল্লাহর রাস্তায় যদি সাদগায় জারি করে যান, কারণ কোন মানুষ যদি বুদ্ধিমান ওই ব্যক্তি যদি একটা মসজিদ করে দেয়, একটা মাদ্রাসা করে দেয়, একটা এতিমখানা করে দেয়, মানুষের সহযোগিতা করে যায়, ধর্মীয় কোনো জিনিস করে যায়, তাহলে ওই ব্যক্তির সন্তানেরা যদি দান না করে, সন্তানের দোয়া না করে, কবরে গিয়ে ওই দানের খাতিরে তার কবরের গুনাহগুলি আল্লাহ আস্তে আস্তে মাফ করে দেয়। কিন্তু গুনাহ করতে রাজি না, রেখে দেন সন্তানেরা জমিলি মারামারি, দোয়াও করে না আপনার জন্য। কিসের মিলাদ? মিলাদ করে লাভ আছে? মরার আগে কিছুই হলো না, কোনো খরচ নাই, কিছু নেই, মরে গেলে কম দামি এক কাপড় দিয়ে পাঠাইলো। আবার মরার পরে দেখি ওরে বাবা, গরু 4-5টা জবাই করে খাওয়াচ্ছে। দেখবেন জানাজার নামাজে শরীক হয়েছিল 500 লোক, এবার সব বেনামাজি চোর বাটপার গুলি আসি 3000 লোক খেয়ে গেল। এবার 2500 লোকের গুণাগুলি আপনার আব্বার কবরে যে যাবে, এটা কি করবেন? কতক্ষণ কথা? আমার কথাগুলি কি মিথ্যা? এখানে আমার বন্ধুবর মৌলানা শফিকুল ইসলাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে যখন যেতাম, তার আর সুন্নাহ ট্রাস্টে, হ্যাঁ, উনি যখন হাদিস পড়তেন, বলতেন, নসিহত করতেন, তিনি এগুলা বারবার আমাদেরকে নসিহত করেছেন। যে মনে না, ওই মানুষের 500 লোক জানাজায় এসেছিল, নামাজি মানুষ, কিন্তু দাওয়াত খেতে গেল গরু মেরে, এত টাকা খরচ করলেন কেন? ওই টাকা দিয়ে কিছু লোককে খাওয়ান, এতিমকে খাওয়ান, কিন্তু খাওয়ানোর নিয়ম হলো এতিম মিসকিনদেরকে খাইয়ে দাও, আর ওই টাকা দিয়ে তোমরা দিনী প্রতিষ্ঠান করে দাও। একটা যদি মসজিদে ছাদ হয় না, যদি মসজিদের বারান্দা হয় না, মসজিদের মিম্বার হয় না, মসজিদের পিলার উঠতেছে না, কেন ওইগুলা করে দিলে তো বাপের গোনাগুলি মাফ হতো, ওই টাকা খরচ না করে। এই বুদ্ধিটা আমাদের আসে। এই তো মুসলমান, একটা কবরস্থান বানায়, কবরস্থানে জায়গা নাই, পাঁচিল করতে হবে, গরু বাছুর ঢোকে, মানুষের জায়গাতে 2 শতক 3 শতক জায়গা কবরস্থানের পাশে আছে, ওই জায়গাটা দিয়ে দেন। আল্লাহর কসম, আপনারও সওয়াব হবে, বাপ কবরে আছে, আপনার কবরের আযাব বলে আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে দেরি আপনার মাফ করতে দেরি করে। ওয়াজ তো সারা রাত শুনলে হয় না, সামান্য শুনলেই
প্রতিদিন কথা বলতে হয় 2 ঘন্টা 3 ঘন্টা। মাসের 30 দিনের ভিতরে আমার 25 দিনই প্রায় প্রোগ্রাম থাকে আল্লাহর রহমতে। ডিসেম্বরে 38টা প্রোগ্রাম ছিল ডিসেম্বরে শুধু। তাহলে 16ই আগস্ট থেকে আমি আলোচনা শুরু। 16ই আগস্ট স্বাধীনের পরে তো মাহফিল আবার ঝড় শুরু হয়ে গেছে। তা আমার ভাইরা, আপনাকে আমাকে এই মালগুলি কোথায় দিতে হবে এটা আমাদের কমন সেন্স, আমাদের সে জ্ঞানগুলি থাকার পরেও দেই না, সম্পদ দিয়ে দেব। আর যখন একটা কিডনি যায় তখন কি হয়, ডায়ালাইসিস কয়বার? সপ্তাহে 3 বার। আমার শাশুড়ি যখন মারা যায় তার ডায়ালাইসিস আমি নিজে হুইল চেয়ার দিয়ে তুলছি আর নামাইছি। তিনি মরার আগে চোখের পানি কান্দা মিলছে। আপনি কাঁদছেন কেন? তো বলছে, বাবা আমার ইচ্ছা ছিল একজন আলেম জামাই, কিন্তু আমি দেখতেছি যে আসলে ঈদের ভিতরে কি আছে। আমার তো আরো 2টা জামাই আছে, কিন্তু তারা তো ঠিকভাবে আসে না, তারা ব্যস্ত। একজন হলো আগের সেই বড় নেতা ছিল, তো ওই নেতাগিরি করে বেড়া, আর একজন আর একদিক। তা তুমি আসো, মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করলেন, বাবা তুমি যে আমার খেদমত, আমার সন্তান নাই, শুধু আমার 3টা মেয়ে, তুমি সন্তানের দোয়া করলেন। এই যে খেদমত করলেন, কত টাকা চলে গেল। আমার জানা মতে আমি নিজ হাতে টাকা খরচ, তার পিছনে 50 লক্ষ টাকা। আমার কথায় মসজিদের মাইক, আজান দেওয়ার মাইক কিনে দেওয়া হলো পুরাছে। আমার কথায় মসজিদের একটা ছাদ হবে, ছাদের পুরা ও যত ইট লাগে সব ইট আমি বলে দিয়েছিলাম, তারা দিয়ে দিয়েছিল। সে মসজিদ এখন টাইস হয়ে, পরে টাইস চাইলো, টাইসও দেওয়া হয়েছে মাইক সহ। এই যেটা দেওয়া হলো, ওই ব্যক্তি যে মারা গেছে 2 কিডনি নষ্ট হয়ে, এখন কবরে তার সব যাচ্ছে না, সম্পদও রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ বগুড়া শহরে ওনার রেখে যাওয়া। 3টা মেয়ে ভোগ করতেছে। এখনো প্রতি বছরে বলে, মায়ের আজকে মৃত্যুবার্ষিকী কি দেওয়া যায়? আমি বলি কোনো জায়গায় দোয়া না। হাফেজি ওই যে একটা এতিমখানা আছে, এতিমখানায় দোয়া করা হয়, তাদের খালি ছেলেদের, অন্য বাইরের লোককে দাওয়াত করা হয়, ওই এতিমদের খাই দেওয়া হয় একবেলা। আর তার কিছু টাকা মসজিদ, কোথায় নতুন মসজিদ হচ্ছে সেই জায়গায় দিয়ে দেওয়া হয় প্রতি বছর। এটা করা ভালো না? আমার কথার সঙ্গে আপনার কি একমত? আবার দেখলাম এক জায়গায় কবরস্থান শুরু হয়েছে, কবরস্থানের জায়গা তো বলছে জায়গা আমাদের শর্ট, এখানে এই আমরা 10 শতক জায়গা কিনবো, কিছু শর্ট আছে। তো জায়গার একটা হিসাব দিছে, এক জায়নামাজ সমান, এক জায়নামাজ সমান কত টাকা? তো বলতে 13,000 টাকা। তাহলে এই বছরের টাকাটা এখানে দাও, এই মাদ্রাসা কবরস্থানের জন্য হয়ে যায়। তাহলে এগুলা কি ভালো না খারাপ? গরু মেরে জবাই করে খাওয়াচ্ছেন, ওই টাকাটা মসজিদে দেন। এখানে মসজিদ কোথায়? পাশে। আমার ওয়াজ যারা শুনেছে, আমার মনে হয় না যে তার মাথার মধ্যে ঢুকে না। এই জন্য আমার ভাইরা, ও ভুলভুলিয়ার মানুষ, আর বাড়াবো না। দান এমন জিনিস, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মালগুলি কেমন করে দিতে হয়। আনফিকু ফি সাবিলিল্লাহ, আমাদের মালগুলি যদি আল্লাহর রাস্তায় এমনি করে ব্যয় করতাম, আল্লাহর কসম করে বললাম, ওই কবরে যাবার পরে আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। যেমন মাদ্রাসায় এখন ছেলেরা হাফিজি কোরআন, এই যে হিফজুল কোরআন, এটা এই কোরআন, একটা ভালো কোরআনের দাম 500 টাকা। এই 500 টাকা একটা কোরআনের দামও যদি আপনি দেন, 30 পারা কোরআনের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। অথচ আমরা দিতে রাজি না। 500 টাকা। এখানে যতগুলা মানুষ আছে 2,000, 3,000, 5,000 করে দিবে। বা একটা কোরআনের দামও, যে গরিব, একটা কোরআনের দাম দিলে কত দাম পাবেন জানেন? যেদিন আপনার হাতে আমলনামা ধরে দেওয়া হবে, এইভাবে আল্লাহ আপনাকে বিচার করার জন্য আদেশ করবে আপনাকে, ঠিক কিনা? আদেশ করবে কাকে? হ্যাঁ, আপনি কি মনে করেন উঠবেন না? হ্যাঁ, উঠবেন না আপনি? আপনি মনে করছেন আমি মরে গেলেই শেষ। আল্লাহ বলছেন, কি বলছে? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের মুখটা যেদিন খুলে দেওয়া হবে, তোমাকে আবার ওই হাসরের ময়দানে দাঁড়াতে হবে, তোমাকে আবার তোলা হবে। আহারে, সেই দিন লাইন দিয়ে যখন দাঁড়ায় যাবে, সেই দিন কিতাব দেওয়া হবে, হাতে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, পড়ো। আমরের সিগা আল্লাহ ব্যবহার করছে, পড়ো। তোমার আমলনামা পড়ার জন্য, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথা কে বলবে? আল্লাহ।
আর দেখবে আর কি বলবে জানেন, ওই যে সারা জীবন অকাম কোকাম চুরি ডাকাতি বিদেশে টাকা পাচার করছে, এখন দেখি বলবি আরে ভিডিও সহ এগুলো করতে আসছিল। আপনি বাড়িতে ক্যামেরা লাগান না? নিচ্ছে দাঁড়ান, বাড়িতে ক্যামেরা লাগান কি জন্য? হ্যাঁ কথা কয় না, কি জন্য? ব্যবসা প্রতিষ্ঠানে কি জন্য লাগান? চোর যাতে চুরি না করে, ধরা যাতে পড়ে। বাড়িতে ক্যামেরা লাগান, আল্লাহ কি এত বোকা? এই তো 150 বছর আগে আবিষ্কার করলো, 200 বছর হাইস। আল্লাহ কি বলল? ভাই বলেই গেছে আয়াত, তারপর বলি যে কিছুক্ষণ আগে বললাম সেই আয়াত, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই ঘরে সম্মানিত দুইজন লেখক ভাই আয়াত বলছে, সম্মানিত কিতাব লেখক আল্লাহ আপনার সামনে বসিয়ে দিয়েছে মায়ের গর্ভে থেকে 120 দিন যখন আপনার মায়ের গর্ভে বয়স, তখনই আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। ফাঁকি দিবেন কি করে? আপনার এই জায়গা লিখেছে, এই হিসাবগুলি ধরা পড়ে গিয়েছে আমল নামায়। যদি আপনি দুনিয়ার জমিনে চোর ধরা পড়ে প্রমাণ হয়ে যায়, শাস্তি হতে পারে। ও মানুষ রে, আমি মরে গেলে আমি একজন মানুষ, আল্লাহর সামনে রবের সামনে কেমনে দাঁড়াবো? কাহার রূপ ধারণ করবো? আলাইসাল্লাহু বিআহকিমিন। আমার আল্লাহ সেই দিন হবেন বিচারক। কেমনে দাঁড়াবে আমার রবের সামনে? এই জন্য বন্ধুরা, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে, যারা মসজিদ মাদ্রাসা বানায়া দিবে, আল্লাহর ঘরের জন্য যারা দিবে, আল্লাহর ঘরের দায়িত্ব কি সবাই পায়? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘর আবাদকারী কারা হবে? ও আপনাদের মসজিদের সভাপতি দেখলাম একজন অল্প বয়স্ক মানুষ, কাকে জানো সভাপতি, এই জামাত ভাইয়ের বাড়িতেই মনে হয় নিয়েছি, তাই না? এই যে মসজিদের দায়িত্ব সবাই পাবে না। আল্লাহ বললেন দেখেন, মসজিদের দায়িত্ব পাবে যারা 5টা গুণের অধিকারী হবে। কয়টা? 5টা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয় মসজিদে দায়িত্বপ্রাপ্ত ওরাই আবাদ করবে। কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আয়াত থেকে আজকে আলোচনা করতে চাইছিলাম, সূরা তাওবা তার 2 আয়াত পরে আমি আলোচনা করতেছি, কিন্তু একই সূরা, ওই আয়াতের মাঝখানে একটা আয়াত আছে, তারপরে আয়াত থেকে আমি আলোচনা করব। তাহলে মসজিদের দায়িত্ব তারা পাবে, আবাদ করবে। মানা বিল্লাহ, যারা ইমানদার হবে 1 নাম্বার, ঠিক কিনা? 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা হলো আখিরাতের প্রতি বিশ্বাস করে, মৃত্যুর পরে জিন্দেগি আছে। ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা, 4 নম্বরে হলো আপনার যাকাত, 3 নম্বরে হলো যারা নামাজ কায়েম করে। ইয়াখশাল্লাহ, 5 নম্বরে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা কি সব গুণ আছে? 5টা গুণ আছে? নাই। যাদের গুণ নাই, কয় টাকা এখানে? 500 টাকা। 500 টাকা আমার একজন ভাই দিয়ে দিলেন। আল্লাহ কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বসেন, আমি আর একটা আলোচনা আছে, আমার লাস্ট আলোচনা, 10 মিনিট বসবেন। কি? আলহাজ তাহাজুদ্দিন, তিনি কেশিয়ার, 4000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুন। বলেন তো, এই যে জিহাদের ময়দানে যারা শহীদ হয়, তাদের লাশ কি কবরে পচে? পচে না। আপনারা কি শুনেছেন কখনো পচেছে? তাহলে শোনাবো। 2 জন সাহাবীর লাশ তোলা হয়েছিল, তাদের লাশ 1400 বছর পরে ইরাকের জমিনে তোলা হয়। আমি যেহেতু এই আয়াতের আলোচনাতে এসেছি, এই 2 জন সাহাবীর ঘটনা আমি বলবো। আমার মা বোনদের কথা বলবো। আমরা বলি যে মা বোনের কাছে জিহাদের ময়দানে যাওয়া বলে জায়েজ নাই, মসজিদে যাওয়া জায়েজ নাই। কে বলছে? নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের জন্য 1টা 2টা তীর তার শরীরে লেগেছিল। মহিলা যাবে পড়ি না। নুসাইবা যেখানে যখন চলে গেল, আমার নবীকে কাফির বেঈমানগুলি তারা হত্যা করার ষড়যন্ত্র করে।
আমার নবীকে ঘিরে ফেলেছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একটু বয়স্কও ছিলেন, তার দুইটা সন্তান ছিল, একটার নাম হলো আব্দুল্লাহ। এই সন্তানগুলি ডাক দিয়ে দিলেন, চলো আমার নবীকে কাফের বেঈমানগুলি ঘেরাও করে ফেলেছে, আমার নবীকে ওই জিহাদের ময়দানে হেফাজত যদি না করতে পারি তাহলে আমি নুসাইবার জীবন দেখি হবে রে। একজন 500 টাকা, একজন 200 টাকা, আল্লাহ কবুল করে। টুকটুক করে আনেন, আর আমিও আলোচনা শেষ করব, যেহেতু রাত প্রায় 12:30 দিকে যাচ্ছে। কারণ 10টায় দিলেন, 12টা পর্যন্ত আপনাদের গভীর রজনী, আর কেউ তো আসছে না। আমাদের সভাপতি দিচ্ছে নাকি অন্য কেউ আছে, লেখা আছে শামসুল হক রসুন এখন নগদ 200 টাকা, আবু তালেব পিতা মোহাম্মদ আব্দুল মান্নান নগদ 500 টাকা, সভাপতি জুবাইদুল হক জিহাদ। মা বোনদের 4টা কাজ করলে জান্নাতি: 1 নম্বর নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে রমজানের রোজা রাখবা মা। এই কাজগুলি করলেই তুমি জান্নাতি হয়ে যাবে। 5 জন মারে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে খাদিজা, 4 নম্বরে সুমাইয়া, 5 নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার আগে একজন নারী জান্নাতি হবে, তিনি একজন কাঠুরিয়ার বিবি জামিলা। তিনি কি আমল করেছেন যে আমলের খাতিরে রসুলের মেয়ে ফাতেমা, যিনি জান্নাতি নারীদের সর্দার, তার আগেই জান্নাতে যাবে। কি আমল মা জানো? এই আমল কয়জন মা করে? আমার এক ভাই 500 টাকা দিলেন না, আল্লাহ তিনি স্বামীর খেদমত এত সুন্দর করে করেছিলেন। স্বামীর কথা ছাড়া বাইরে যেতেন না, স্বামীর আদেশগুলি মেনে চলতেন। স্বামী কোথা থেকে আসলে সঙ্গে সঙ্গে তার অজু ব্যবস্থা করে দিতেন, তার পোশাকগুলি পরিয়ে দিতেন, তার শরীরগুলা কাজ করে আসতেন, টিভি দিতেন, এবং নামাজের জন্য জায়নামাজ বিছায় দিতেন। ওই স্বামীরই সর্বক্ষেত্রে তিনি খুশি রেখেছিলেন। এই জন্য ফাতেমার আগে কাঠুরিয়ার বিবি জামিলা জান্নাতি হবে। জান্নাতের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, একদিন লটারি 11টা স্ত্রী রাসূলের কি গোসল করাবে, তার মধ্যে তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি আছেন। এরকম লটারিতে হঠাৎ আয়েশার ভাগে পড়ে গেছে এই দিন গোসল করাতে হবে। হাদিসে এসেছে গোসল করানোর জন্য আল্লাহর রাসূল কেবল যে একটা জায়গায় দাঁড়িয়ে তিনি একটা পাথর বা একটা কাঠের কথা এসেছে, ওখানে দাঁড় করে দিচ্ছেন। রাসূল তার জামাটা খুলেছেন কেন? যখনই আমার নবী জামাটা খুললেন, আয়েশা জোরে করে একটা চিৎকার দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার শরীরের মধ্যে এত সুন্দর চেহারার মধ্যে কালো কালো দাগগুলা কেমন যেন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দর চেহারার ভিতরে এত সুন্দর চেহারাতে কালো কালো দাগগুলি দেখা যায়, বেমানা আমি আয়েশা আপনারে তেল মালিশ করে করে দাগগুলি মুছে দিতে চাও। আল্লাহর নবীজি দিকি বলে, আয়েশা রে, ওই দাগগুলি মুছতে চাই না রে আয়েশা, কারণ তুমি জানো না এই দাগগুলি কেমনে হলো রে আয়েশা। আল্লাহর নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি কেমনে হলো আপনি বলুন না। আমার নবীজি বলে, আমি বুঝতে চাই না রে আয়েশা, এই দাগগুলি আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম। আয়েশা তুমি জানো না, আমি যখন তাইফবাসীর কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলাম,
ওই তাইফবাসীরা যুবকদেরকে লেলিয়ে দিল। আমারে পাথর মারতে মারতে আমার শরীরের ভিতরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমি বেহুশ হয়ে পড়ে যাই। আমার পালক পুত্র জায়েদ, ওই জায়েদ আমারে তুলে দাঁড় করা, আমারে আবার পাথর মারে ওই কাফের বেঈমান। এ আয়েশা রে, এই দাগগুলি আমি মুছতে চাই না রে আয়েশা। যেদিন হাসরের মাঠ বসে যাবে, আমার গুনাহগার উম্মতগুলির জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমি আল্লাহর কাছে ডেকে বলবো, আল্লাহ ও রব ও মালিক, আমার গুনাহগার উম্মতরে তুমি জাহান্নামে দিও না। তাইফের জমিনে কালেমার জন্য যে পাথরের আঘাতগুলি খেলাম, আমার শরীরে এক একটা পাথরের দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতগুলিরে তুমি মাফ করে দাও। ও আয়েশা রে, আমি বুঝতে চাই না আমার নবীজির মাথায় হযরত আয়েশা যখন পানি ঢেলে দেয়, পানি লাল পানি বের হয়ে যায়। আয়েশাকে নবীজি ডেকে বলে, ও আয়েশা রে, পানি কেন লাল বের হয়ে যায়? বলে, ওটা কিছু না। আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন আয়েশার পাটা ওই তক্তার নিচে গিয়ে ফেটে গিয়েছে। ও নবীজি ডেকে বলে, আয়েশা তুমি কেন আমারে বলো নাই, নামতে বলো নাই? আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কি দুনিয়ার নেতা, আখিরাতেরও তো নেতা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি আসমান জমিনের নেতা। আমি আয়েশা কেমনে আমার নবীর তক্তার থেকে আমি নামায়ে দেই, অসম্মান করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই তক্তার নিচে আমি আয়েশার শরীরটা চলে যেত, ছিন্ন ভিন্ন হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত, আমি আয়েশা আমার নবীরে ওই তক্তার থেকে কখনোই আমি জীবন দিয়ে দিতাম, তবু নামতে দিতাম না। কি মহব্বত ছিল, ভালোবাসা! একটা ছোট্ট হাদিস নয়, আল্লাহ রাসূল কোথা থেকে আসলে আয়েশার ঘরের দরজা টোকা দিয়ে ঘর দরজা খুলে দিতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। নবীজির চোখে আয়েশার চোখ পড়ে গেল, নবীজিও হেসে দিলেন, আয়েশাও হেসে দিলেন। কি মহব্বত! দেখেন 3 দিন 4 দিন নবীজির খানা নাই, নবীজি বাড়িতে ফিরলেন দাওয়াত শেষ করে, আয়েশা হেসে দেয়, নবীজি হেসে দেয়, মহব্বত পয়দা হয়ে গেল। এইবার নবীজির আয়েশা দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় পূর্ণিমার চাঁদটা আয়েশার ঘরে এসেছে। নবীজির দাঁতের ঝলকে জালোটা ঘরের ভিতর প্রবেশ করেছে। নবীজি ঢুকলেন, প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে আয়েশার ঠোঁটের মধ্যে চুম্বন করলেন, আয়েশার কপালের মধ্যে চুম্বন করলেন, আয়েশার হাতের মধ্যে চুম্বন করলেন। 3 দিন 4 দিন খানা নয়, তো আয়েশা রাসূলের ঘরটা ছিলেন, হুজরাটা ভরা ছিলেন, শান্তিতে ভরপুর ছিলেন। আর আমরা এত কামাই করি, এত খাই, গরুর গোস্ত, খাসির গোস্ত, দুনিয়ার গোস্ত খাই, খাও শান্তি নেই। কি খাইলাম রে? রাসূল তার ঘরটা কেমন ছিল, মহব্বত ছিল। আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি ভাষা কয়, পাবনার সে ভাষা আপনাদেরকে বললাম না, এটা করা যাবে না। আপনারা জানা আজকে আবার বাড়ি দেখলেন, শেষ বেলায় হুজুর যে ওয়াজ করলো, বাড়ি দেখেন সালাম দেব, ঢুকেই চুম্বন করবো, আগে ছাতা পিটা করে বাড়ির থেকে বাইর করে দিবি। সাবধান, যে হুজুর হাদিস বলে গেছে আজকে স্টাডি করবো, খবরদার, আস্তে আস্তে করে। আমার ভাই রাসূল বলেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন আমল করলে জান্নাতে হবে? আল্লাহ রাসূল মুখ দিয়ে নিজের ইচ্ছায় বলে ফেললেন। আমার নবীজি বললেন, হ্যাঁ, তোমরা মা বাবার খিদমত করো। সাহাবীরা চিৎকার করে কান্না শুরু করে দেয়। আল্লাহ নবীজি চিৎকার করে, সাহাবীরা কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবীজি কান্দে, ডেকে ডেকে বলে, ও সাহাবীরা তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কান্দি এই কথাগুলি কেন আপনি আরো আগে বললেন না? আমার মা বাবা তো পৃথিবীর জমিন ত্যাগ করেছে, ইন্তেকাল করেছে, এখন আমরা কার খেদমত করবো? নবীজি যে খেদমত করার কারণে জান্নাতি হয়ে যেতাম। আমার নবীজি চিৎকার করে কান্দে। আহারে, আর বুঝতে সাহাবীদেরকে ডেকে বলে, ওমেন সাহাবীরা রে, আমারও তো মা নাই, বাবা নাই, আমি এতিম। তোমরা তো মা বাবারে পেয়েছিলে, আমার বাবা গর্ভে থাকা অবস্থায় ইন্তিকাল করে চলে যায়। আমার
আমার মা 6 বছর বয়সে আমার এতিম করে চলে গেল। আমার তো মা নাই, মায়ের আদর তেমন পাই না। নবীজিও কান্দে, সাহাবীরাও কান্দে। আল্লাহ রাসূল জিমিন জসমিনে যায়, আল্লাহ ডেকে বলে, জিবরাইল জলদি করে আমার নবীর কাছে আয়াত নিয়ে যান, আর আমার নবীর জানায়া দে আমার নবীজি মা বাবার জন্য কান্দে, সাহাবীরাও কান্দে। কারণ আমার নবীজি বলেছে মা বাবার খেদমত করলে জান্নাতি হবে। আমার নবীর কাছে আয়াতখানা নিয়ে যা, আর এই আয়াতখানা পড়তে বল, নিশ্চয় আমি ওই সন্তানদের মা বাবার গুনাহগুলি মাফ করে দিব। জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের মা বাবা ইন্তেকাল করে চলে গেছে, যারা সর্বক্ষেত্রে সন্তানগুলি, সে ছেলে হোক মেয়ে হোক, তারা যদি নামাজের ভিতরে সর্বক্ষেত্রে এই দোয়াটি পড়ে, আল্লাহ বলেছেন, ওয়াদা দিয়েছেন আপনার কাছে, তাদের মা বাবার কবরে আযাবগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।